হচ্ছে পাকিস্তানে সবচেয়ে আনন্দের যে খবর, পাকিস্তানে এই মুহূর্তে সেনার অভ্যুত্থান আবার শুরু হতে পারে। পাকিস্তানে ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, পাকিস্তান সেনা এই মুহূর্তে অভ্যুত্থান শুরু হতে পারে। পাকিস্তানের প্রশাসনিক ক্ষমতার আংশিক দখল নিয়ে ফেলেছে পাক সেনা। সেনা অভ্যুত্থানের পথে পাকিস্তান। সবচেয়ে বড় প্রশ্ন, আজ রাতের মধ্যে কি গোটা দেশ সেনাবাহিনীর দখলে চলে যাবে? সেনা অভ্যুত্থানের পথে পাকিস্তান, পাকিস্তানের সেনা বনাম শাহবাজ সরকার। বড় ডেভেলপমেন্ট এই মুহূর্তে, ক্ষমতা কমছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, এবং আমাদের কাছে যা খবর আছে শাহবাজ শরীফ এই মুহূর্তে হয়তো প্ল্যান প্রোগ্রাম সুটকেস গুছিয়ে নিয়েছেন। শাহবাজ শরীফ হয়তো যেভাবে অন্য রাষ্ট্রনেতারা যারা রয়েছেন তারা পালিয়ে যান, লন্ডনের দিকে পালিয়ে যান বা ইউরোপিয়ান কোনো দেশে পালিয়ে যান, নিজের টেনিওর বা নিজেদের যে মেয়াদ সেই মেয়াদ শেষ না করে, ঠিক সেভাবেই হয়তো শাহবাজ শরীফ ও নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ হয়তো তিনি গোটা দেশটাকে সেনাবাহিনীর হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারেন। কিন্তু সেনাবাহিনীতেও এই মুহূর্তে বড় সমস্যা। পাকিস্তান সেনাবাহিনী তারা বুঝতে পারছে তাদের কথা আর্মি শুনছে না, আর্মির একাংশ শুনছে না, পুলিশ শুনছে না, বালুচিস্তানে মুক্তিযোদ্ধারা তাদের কথা শুনছে না, খাইবার পাখতুনখোয়া অর্থাৎ আফগানিস্তান যে অংশটিকে চায় ডুরান্ট লাইন বরাবর তাদের কথা কেউ শুনছে না। সুতরাং তাদের কর্তৃত্ব দেখাতে হবে, এবং কর্তৃত্ব দেখানোর একটাই উপায়, তারা এই মুহূর্তে গোটা পাকিস্তানকে নিজেদের দখলে নিয়ে নিতে চাইছে। পাকিস্তানের সেনাবাহিনী এই মুহূর্তে গোটা পাকিস্তানকে নিজেদের দখলে নিতে চায়। ভেতর থেকে পাকিস্তান খারাপ হবে, ভেতর থেকে পাকিস্তান ধ্বংস হবে, বাইরে থেকে ধ্বংস হবে। ব্রিগেডিয়ার প্রবেশ সান্যাল এই মুহূর্তে আছেন। আমি এবার একটি অংশের বিতর্ক শুরু করছি, যে বিতর্কটা আমি একটু ধরিয়ে দিতে চাই যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে। ব্রিগেডিয়ার সান্যাল, ডুরান্ট লাইন নিয়ে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা টানাটানি চলছে, আর অন্যদিকে সিমলা এগ্রিমেন্ট, সেই সিমলা এগ্রিমেন্ট পাকিস্তান বড় গরমাগরম কথা বলে বলছেন আমরা মানব না। আরে না মানলে তো আরো সহজ হলো, তার মানে কাজটা আমাদের নিজস্ব জমি তো হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। ব্রিগেডিয়ার সান্যাল, সেই জমিতে ঢুকতে সমস্যা কি? আমরা তো কোনো আন্তর্জাতিক চুক্তিও লঙ্ঘন করবো না, তার মানে করাচি বা রাওয়ালপিন্ডিতে যদি ঢোকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পাক অকুপাইড কাশ্মীর যেটা আমাদের ওয়েদার রিপোর্ট আমাদের আসে মুজফ্ফরনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গার এমএলএ এমপি আমরা রেখে দিয়েছি আমাদের ইন্ডিয়ান যে আইন ব্যবস্থা রয়েছে সেখানে। সমস্যাটা কোথায়? দেখুন, আমি নর্থ কাশ্মীরে আমি কাউন্টার টেরর অপারেশনস করেছি 1990 থেকে 1997, 3টে টেনিওর করেছি। একটা জুনিয়র কোম্পানি কমান্ডার ছিলাম প্রথমে, তারপরে আমি কমান্ডিং অফিসার। আর আমি ওখানে যেটা দেখেছি, জেএনকে স্টেটের যে রুলিং গভর্নমেন্ট, তখন পিডিপি ছিল, তার আগে এনসি ছিল, তাদের যে কানেকশন উইথ পাকিস্তান আর্মি একেবারে ভীষণ স্ট্রং ছিল। আর তারা ইন্ডিয়ান আর্মি যে পাকিস্তান টেররিস্টের সাথে লড়ছে তাদের একেবারে সাহায্য করতো না। তারা বলেছিল জেএনকে পুলিশ ইন্ডিয়ান আর্মির সাথে কোনো যোগ রাখবে না। এটা ছিল আনঅফিশিয়ালি। অফিশিয়ালি বলতো হ্যাঁ পাকিস্তান বলছি জেএনকে পুলিশ আর ইন্ডিয়ান আর্মি একসাথে অপারেশন করছে। তো আমি এই অবস্থাটা দেখেছি। আমাদের প্রবলেম হচ্ছে দেশে শত্রুর ডেফিনেশন। হোয়াট ইজ দি ডেফিনেশন অফ এনিমি? জেএনকেতে যেটা হচ্ছে আর এখন যেটা পেহেলগাঁওয়ে হলো, একটা ইন্টারনাল সাপোর্ট ছিল পাকিস্তান টেররিস্টদের জন্য, যার জন্য এই ঝামেলাটা হয়েছে। কিন্তু এই ঝামেলা শুধু জেএনকেতে নয়, আমাদের পুরো ইন্ডিয়ায় অ্যান্টি ইন্ডিয়া ফিলিংস একটা সংস্থা তৈরি করেছে, বিশেষ করে হচ্ছে অপোজিশন পলিটিক্যাল পার্টিস। আপনি পশ্চিমবাংলায় বলুন, বাংলাদেশ উগ্রবাদী এখানে আশ্রয় নিয়েছে, কখন যে পশ্চিমবাংলা অ্যাটাক করবে কেউ জানে না। আমরা দেখছি হায়দ্রাবাদে কি হচ্ছে, কেরালায় কি হচ্ছে। সো ইন্টারনাল এনিমিজ দেশে অনেকটা আছে। এখন ইস্যু হচ্ছে এটাদের কি করে সামলানো হবে।
এই জবে থেকে এই পেহেলগাঁওটা হয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা শক্ত ডিসিশন নিয়েছে যে এইবার আমরা পাকিস্তানকে একটা ডিফিকাল্ট অবস্থায় আমরা ঢেলে দেব। কিন্তু আমরা একটা জিনিস বারবার ভুলে যাচ্ছি, যখনই উরি থেকে অ্যাটাক হলো আমরা শুধু পাকিস্তানের টেরর অর্গানাইজেশনের উপরে অ্যাটাক করেছি, কিন্তু পাকিস্তান টেররকে কে সাপোর্ট করছে? পাকিস্তান আর্মি। তার উপরে আমরা এখন পর্যন্ত কোনো অ্যাকশন নাইনি। যতক্ষণ আপনি পাকিস্তান আর্মির উপরে একটা অফেন্সিভ অ্যাকশন না নেন পাকিস্তানে। আমি আপনাকে একটু থামাচ্ছি তার কারণ অফেন্সিভ অ্যাকশন আমরা নেব, হয়তো কখন নেব সেটা ইন্ডিয়ান আর্মির উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমি শুধু দর্শকদের একটা কনটেক্সট দিতে চাই। দেখুন, দর্শকদেরকে এই মুহূর্তে জানাতে চাই, ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য, কেন বাংলাদেশ? তার কারণ বাংলাদেশে কিছু উচ্চিংড়ি আছে, তারা তিরিং বিরিং করে ভাবে যে তারা পাকিস্তান হবে। ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে সচিন তেন্ডুলকার হবে, ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে অমিতাভ বচ্চন হবে, ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে আমি নোবেল পুরস্কার পাবো একদিন, ছোটবেলায় হয়তো স্বপ্ন দেখতে পারে আমি পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তি হব। বাংলাদেশ এই মুহূর্তে স্বপ্ন দেখছে যে আমরা পাকিস্তান হব। বাংলাদেশ এই মুহূর্তে স্বপ্ন দেখে আমরা তালেবান হব। নরেন্দ্রনাথ বাবু এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ থেকে, নরেন্দ্রনাথ বাবুদের এই স্বপ্নটা, কিন্তু নরেন্দ্রনাথ বাবুদেরকে এই মুহূর্তে আমি অন্তত ভারতের শুভাকাঙ্ক্ষী হিসেবে যেটা বলতে চাই, নরেন্দ্রনাথ বাবু দেখতে পাচ্ছেন তো চোখের সামনে পাকিস্তানের কি হাল। আপনারা যারা বাংলাদেশিরা তারা বলুন ইউনূস সরকারকে যে দয়া করে এই পাকিস্তান প্রীতি এবং আপনাদেরও এই সুপ্ত পাকিস্তান প্রীতিটা কমা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।